হ্যালো বন্ধুরা, আজকে আমি কোনো ডেলি ভ্লগ নিয়ে আসিনি, কোনো নাচ গানের লিভ ভিডিও নিয়েও আজকে আমি আসিনি। আজকে একজন মহামানবের নামে তোমাদের কাছে বলবো। মহামানবী বলা যায়, মহামানবী, মহান মহান মানব, যার পেশাই হচ্ছে, প্রথমে বলি, চিটিংবাজি, খলতা, মিথ্যা মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানিয়ে ইনকাম করা। শুধু ইনি না, ইনি আর এনার স্ত্রী, স্বামী স্ত্রী দুজনেই। তা তোমাদেরকে প্রথমেই বলে রাখি, এই বিজনেসটা হচ্ছে ইন্টারেস্টেড বিজনেস। আর এই বিজনেসটা আমার মাই করেন। আজ থেকে 2002 সাল থেকে আমার মা এই বিজনেসটা করছেন। ইন্টারেস্টেড বিজনেস তো খারাপ বিজনেস নয়। তা একটা সূত্র মারফত এই ভদ্রলোক, এনার বাড়ির কাজের মেয়েকে দিয়ে আমাদের বাড়িতে, আমার মায়ের কি করে খোঁজ পেয়েছেন জানি না, হয়তো কোনো রকমভাবে হয়তো খোঁজ পেয়েছেন। তা ওনার বাড়ির কাজের মেয়েকে দিয়ে আমাদের বাড়িতে টাকা চাইতে পাঠিয়েছেন। এবার বলবেন, কাজের মেয়েটিও আমাদেরকে চেনে কী করে? যে কাজের মেয়েটি এই ভদ্রলোকের বাড়িতে কাজ করতেন, সেই কাজের মেয়েটির শাশুড়ি আমার বাড়িতে, আমাদের বাড়িতে আমি অনেক ছোটোবেলা থেকে কাজ করছেন। সেই ভদ্রমহিলার নাম হচ্ছে চম্পা পিসি। তা এনার ছেলের বউ আবার এই মহামানবের বাড়িতে কাজ করতেন। তা সেই কাজের মেয়েটিকে দিয়ে খবর পেয়েছেন যে আমার মা এরকম বিজনেস করেন। তা এই কাজের মেয়েটিকে দিয়ে আমার মায়ের কাছ থেকে টাকা খেপে খেপে অনেক টাকা নিয়েছেন। খেপে খেপে কখনো 10,000, কখনো 15,000, কখনো 20,000, কখনো 30,000 বলে মোট 1,60,000 টাকা নিয়েছেন। তারপরে অনেকবার তাগাদা করা হয়েছে। ইন্টারেস্টও প্রত্যেক মাসে তো উনি দিতেন না। যখন নিয়েছেন তখন থেকে উনি ইন্টারেস্ট এক মাসও উনি দেননি। তো যাই হোক, অনেক নেগোশিয়েটের ব্যবস্থা করেছি, অনেক সেটেলমেন্টের ব্যবস্থা করেছি, কিন্তু উনি কোনো সেটেলমেন্টে আসেননি। একটা টাকাও উনি সেরকম ভালো করে দেননি। যতবারই গেছি প্রত্যেক মাসে উনি ঘুরিয়েছেন। 2 বছর হবে না টাকা নিয়েছেন, 2 বছর, আজ থেকে 2 বছর আগে টাকা নিয়েছেন। এটা 2025 সাল, 4-5 বছর হয়ে গেছে। হ্যাঁ, 4-5 বছর হয়ে গেছে টাকা নিয়েছেন। তা এখনও পর্যন্ত সেই টাকা শোধ করবার কোনো রকম নাম বিন্দুমাত্র ইচ্ছে নেই। তা এমনকি এই পরামর্শও ওনাকে দেওয়া হয়েছে যে ঠিক আছে, ইন্টারেস্ট নাই দিলেন, আসল যে টাকাটা 1,60,000 টাকা, সেই 1,60,000 টাকা অন্তত 4-5 হাজার করে প্রত্যেক মাসে 4-5 হাজার করে দিয়ে দিলেও কিন্তু শোধ হয়ে যায়। ওনার শ্বশুরকে নিয়েও একদিন বসা হয়েছিল আলোচনায়। তা সেটা উনি প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে হ্যাঁ দেবেন। উনি এখন সিকিউরিটি গার্ডের কাজ করেন। বিভিন্ন কাজ করতে, আগে রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্ট তো বন্ধ হয়ে গেছে। সেই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার পরে উনি সিকিউরিটি গার্ডের কাজ নিয়েছেন। দেখুন, যে কাজই করুন না কেন, সিকিউরিটি গার্ডের কাজ করুন বা একটা মুদির দোকানে কাজ করুন বা উনি চায়ের দোকানে কাজ করুন, কিসে কাজ করছেন সেটা বড় কথা না। উনি যা টাকাই রোজগার করুন না কেন, তার থেকে কিছু অংশ যেন আমাদেরকে দিয়ে শোধ দিয়ে দেওয়া হয়, সেই পরামর্শটা ওনাকে দেওয়া হয়েছে। ইন্টারেস্টও কিন্তু চাওয়া হয়নি, কিন্তু উনি সেই পথেও হাঁটছেন না এবং এখনও পর্যন্ত উনি কোনো রকম টাকা পয়সা শোধ করছেন না। ভদ্রলোকের নাম বলি, ভদ্রলোকের নাম হচ্ছেন অমল জোয়ারদার। সল্টলেক 115 দত্তাবাদ রোডে ওনার বাড়ি। আর ওনার স্ত্রীর নাম মিঠু জোয়ারদার। স্বামী স্ত্রী দুজনেই রত্ন। দুজনের পেশাই হচ্ছে চিটিংবাজি। চিটিংবাজি করে সংসার চালানো। ওনাদের এক ছেলে এক মেয়ে, বড় ছেলেও বড়, মেয়েও বড়। আর মেয়ের চরিত্রের কথা পরে বলবো, সেটা এখন জানাচ্ছি না। আপাতত বাবা মায়ের চরিত্রই জেনে রাখুন। বাবা মাই বিশাল, একদম কাঁপিয়ে দিচ্ছেন পুরো জগৎ। তা ছবিটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। ছবিটাতে দেখে নিন, ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে মহামানব আর মহামানবী কত বড় ট্যালেন্ট রাখেন এরা। শুধু এরা মনে হয় এলাকার, ওনারা যে এলাকায় থাকেন, সল্টলেক 115 দত্তাবাদ রোড, সেই এলাকার কুকুরদের এরা বাদ রেখেছেন।
কারণ কুকুররা তো আর লেখাপড়া জানে না, তাই তারা চাকরি বাকরিও করে না, তাই তাদের কাছে কোনো রকম টাকা পয়সাও থাকে না। তাই মহামানব আর মানবী মানে ওনাদের এলাকার কুকুরগুলোকে বাদ রেখেছেন। নিজেদের এলাকার থেকে শুরু করে আমি ওই এলাকার আরও অনেক প্রতিবেশীদের কাছ থেকে আমার খবর নেওয়া হয়ে গেছে। ওই এলাকার 20 থেকে 30 জনের কাছ থেকেও পর্যন্ত ওনাদের টাকা নেওয়া হয়ে গেছে। এমনকি অমল জোয়ারদার আর মিঠু জোয়ারদার পুরো জগতের যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কাছ থেকেই ওনাদের টাকা নেওয়া, আমরাও বাদ পড়িনি। তা আপনাদের কাছে এটাই ভাইরাল করার যে এরকম মানুষ এই জগতে আছে যে যারা এখনও মানুষ ঠকিয়ে পেট চালাচ্ছে, অথচ কিন্তু ইনকাম করার অনেক রাস্তা আছে, সেই রাস্তায় এরা হাঁটেন না। কেন হাঁটে না আমি জানি না। তো যাই হোক, মানুষ ঠকিয়ে সুখে থাকবো, মানুষ ঠকিয়ে ভালো ভালো খাবো, ভালো মন্দ পরবো, ভালো জামাকাপড় পরবো, ঘুরে ঘুরে বেড়াবো, বিদেশে ঘুরতে যাব, এই সমস্ত স্বপ্ন দেখেন এইসব মানুষরা। এরা আলু সিদ্ধ ভাত খেতে ভয় পায়। এদের চাহিদা হচ্ছে রোজ মাটন বিরিয়ানি খাবো, আলু সিদ্ধ ভাত খাবো বাবা ভয় লাগে, খেতে পারি না। কিন্তু একবারের জন্য মনে করে না সৎ পথে খেটে পরিশ্রম করে আলু সিদ্ধ ভাত খাবো, তাও ভালো। বছরে একবার মাটন খাবো, না হবে না, রোজই মাটন চাই। তার জন্য মানুষ ঠকাতে হবে, চলো মানুষ ঠকানোর ব্যবসায় নেমে পড়ি। তাই স্বামী স্ত্রীও এই আলোচনা করে একদম জোট বেঁধে। এবং আপনাদেরকে আরেকটা বলে রাখি যে এই দুজন স্বামী স্ত্রী দুজন যখন আমার মায়ের কাছ থেকে টাকা ধার নিচ্ছে, ডকুমেন্টসও আছে, আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসও দিয়ে রেখেছেন। তা যখন দিচ্ছেন তখন এনারা যে স্বামী স্ত্রী সেই পরিচয় গোপন করে রীতিমতো আমার মায়ের কাছ থেকে টাকা নিয়েছেন। তা আমার মা আধার কার্ড দেখে ধরতে পেরেছেন, এবং ধরতে পেরে পরবর্তীকালে যখন চেজ আপ করে আমার মা, তখন স্বীকার করে যে হ্যাঁ আমরা স্বামী স্ত্রী। তাহলেই বোঝো বন্ধুরা কীরকম মানসিকতা। তা ছবিটা আমি তোমাদেরকে দেখাবো, ছবিটা দেখে নাও, ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে কীরকম মানসিকতার লোক। তাই এইসব মানসিকতার লোকেদের থেকে তোমাদের কাছে একটাই অনুরোধ করব, এইসব মানসিকতার লোকেদের থেকে দূরে থাকাই ভালো। তাই এই সাবধানটা করার জন্যই এতটা ইতিবৃত্তান্ত বলা আর কি, যে এইসব মানুষদের থেকে যতটা সম্ভব দূরে থাকো, এইসব মানুষদের থেকে দূরে থাকাই ভালো। যারা মানুষ হয়ে মানুষকে ঠকায়, মানুষ ঠকিয়ে যারা পেট চালায়, তাদের থেকে দূরে থাকাই ভালো, আমার মতে বলে ভালো। কারণ আমরা টাকা দিয়ে যেভাবে পস্তাচ্ছি, এখনও পর্যন্ত পস্তাচ্ছি, হাত কামড়াচ্ছি যে কেন প্রথমে বুঝতে পারলাম না, এতগুলো টাকা কেন দিয়ে দিলাম। আমরা যেভাবে পস্তাচ্ছি তোমরা কিন্তু পস্তিও না। এইসব মানুষদের থেকে তোমরা দূরে থাকো, ভালো থাকবে।